পুরুষ কোথায় বিপদে পড়বে, নারী দিয়ে পুরুষ বিপদে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের চলার গতি প্রকৃতি বর্ণনা করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজের সৌন্দর্য রাস্তার মানুষের কাছে প্রদর্শন করো না। নিজ বাড়িতে অবস্থান করো, বাহিরে বের হয়ে বাহিরে গিয়ে সেজে গুজে তোমার সৌন্দর্য বেগানা পুরুষকে দেখায় না, প্রদর্শন করো না, নিষেধ করলেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, সারা বিশ্বের মুমিন নারীদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তাদের চাদর দিয়ে তাদের বক্ষাদেশ গ্রীবাদেশ ঢেকে ফেলে, চাদর দিয়ে তাদের সৌন্দর্যকে ঢেকে ফেলে। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা, ফলে এদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, ফলে এদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, উত্তক্ত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না, যেটা আমরা আধুনিক পরিভাষায় বলছি ইভটিজিং করতে পারবে না। দেখুন ইভটিজিং এর বাংলা হলো কি? নারীকে উত্তক্ত করা, নারীকে ডিস্টার্ব করা, নারীকে বিরক্ত করা। এর ইংরেজি কি? ইভটিজিং। ফালা ইউদাইনা, তাকে কেউ কষ্ট দিতে পারবে না, তাকে কেউ বিরক্ত করতে পারবে না, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। কি করলে বলেন? পর্দা করলে, বড় চাদর দিয়ে নিজের সৌন্দর্য ঢেকে রাখলে। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। খোলেন, বাড়ি গিয়ে মিলিয়ে দেখেন সূরা আহজাব 59 নম্বর আয়াত। এখন আমি পর্দা উঠিয়ে দিয়ে, স্কুল কলেজ ভার্সিটিতে পর্দা উঠিয়ে দিয়ে ইভটিজিং মুক্ত দেশ গড়ার চিন্তা করলে কি হবে বলেন? এই বিধানকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলেছেন, ইদা সালতুমুহুন্না মাতান, যদি নারীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, কোন নারীর কাছে জরুরি কোনো জিনিস চাওয়া দরকার লাগে, চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, চাও তাদের কাছে পর্দার আড়াল থেকে, হিজাবের বাহির থেকে, পর্দার আড়াল থেকে চাইতে হবে। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা ওই নারী আর পুরুষের অন্তর পবিত্রতার কারণ হবে। উভয়ের অন্তর পবিত্র থাকবে যদি পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় জিনিস চাই বা প্রয়োজনীয় কথা বলি। কোনো নারীর সাথে কথা বলা যদি প্রয়োজন হয়, ধরুন পাশের বাড়ি থেকে একটা কোদাল দরকার, একটা কুড়াল দরকার, একটা বালতি দরকার, একটা বদনা দরকার, একটা চেয়ার দরকার, একটা টেবিল দরকার, যে কোনো প্রয়োজনীয় জিনিস পাশের বাড়িতে দরকার। আপনার আমার স্বভাব, আপনার আমার খাসলত হলো বাড়ির মধ্যে ঢুকে গিয়ে বলছি যে চাচি বা ভাবি বা আপা বা খালা আপনাদের কোদালটা দেন। এটা ইসলাম বিরোধী আদর্শ, ইসলামী আদর্শ নয়। কোথা থেকে চাইবেন? মিন ওয়ারাই হিজাব, আড়াল থেকে, দেয়ালের বাহির থেকে, দরজার বাহিরে। দরজার বাহিরে থাকেন, দরজার বাহির থেকে আগে সালাম দেন, সালাম দেওয়ার পরে বলেন যে আপনাদের কোদালটা দরকার, আপনাদের বালতিটা দরকার। উনি ভিতর থেকে বালতি বা কোদাল যেটা চেয়েছেন যদি থাকে উনি ভিতর থেকে দিয়ে দিবেন, দরজা এসে আপনি নিয়ে যাবেন। যদি না থাকে উনি ভিতর থেকে বলবেন যে না নেই, আপনি চলে যাবেন। তার সামনে চলে গেলেন, বাড়ির ভিতরে গিয়ে তার চেহারার দিকে দৃষ্টি রেখে, তার চোখে চোখ রেখে আপনি চাইবেন। এটা ইসলামে হারাম। কেন? হতে পারে আপনি ওই নারীর দিকে দেখলে আপনি দুর্বল হয়ে যেতে পারেন তার প্রতি, অথবা আপনি সবল আছেন, আপনার ঈমান শক্ত আছে, ওই নারী আপনার দিকে দেখে দুর্বল হয়ে যেতে পারে। দুইজনের অন্তর পবিত্র রাখার জন্য, দুইজনের কেউ যেন কারো প্রতি আসক্ত না হয়, এই জন্য আল্লাহ বিধান দিলেন মিন ওয়ারাই হিজাব। চাওয়া, প্রয়োজনীয় জিনিস চাইবে, পর্দার আড়াল থেকে চাও। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে সাবধান, নারী থেকে সাবধান। দুনিয়ার বিষয়ে সতর্ক হও, নারীর বিষয়ে সতর্ক হও। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, বানি ইসরায়েলের প্রথম ফিতনা, বানি ইসরায়েলের ফিতনার সূচনা হয়েছিল নারী ঘটিত কারণ দিয়ে, নারী জনিত কারণ দিয়ে। বিধায় নারীর বিষয়ে সাবধান, সতর্ক। সহিহ মুসলিমের ৭১২৪ নম্বর হাদিস, মিশকাতের ৩০৮৬ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমি আমার পরবর্তী উম্মতের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য নারীর ফিতনার চেয়ে বড় ফিতনার ছেড়ে যায়নি। আমিও আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা রেখে যাচ্ছি, এই ফিতনার হলো নারী ফিতনা। বিদায় নারীর থেকে সাবধান। সহিহ বুখারীর ৫০৯৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন, মিশকাতের মধ্যে পাবেন ৩০৮৫ নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিয়াল ফুকারা, জান্নাতে ফকির, গরিব, দরিদ্র, অসহায়, গরিব, মিসকিন, গরিব মানুষগুলো বেশিরভাগ জান্নাতে দেখলাম। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিয়ান নিসা, জাহান্নামে দেখলাম নারী আর নারী, অধিকাংশ জাহান্নামী নারীদেরকে দেখলাম। জান্নাতে গরিবরা বেশি, জাহান্নামে নারীরা বেশি। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, সহিহ বুখারীর। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭১১৪ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আন নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেলে করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, ফামারানি, আমাকে বললেন, আন আসরাফা বাসারি, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। যখনই নারীর দিকে চোখ যাবে তখনই ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। সহিহ মুসলিমের 5570 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাতে হবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, যে বাড়িতে নারী আছে ওইখানে প্রবেশের বিষয়ে সাবধান, নারীদের কাছে যাওয়ার বিষয়ে সতর্ক থাকো। ফাকালা রাজুলুম মিন আনসার, একজন আনসারী মহিলা জিজ্ঞাসা করলেন, আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? যে বাড়িতে দেবর আছে, যে বাড়িতে ভাবি আছে, এই বাড়ি দেবর কি করবে? মহিলা থাকলে তো প্রবেশ করতে সাবধান বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর বাড়িতে ঢুকবে কথা ঠিক, তবে দেবর আর ভাবির সম্পর্ক হবে কিসের মতো? মৃত্যুর মতো। মালাকুল মাউতের মতো দেবরকে ভয় করবে। মালাকুল মাউতকে যেমন ভয় করে মানুষ, ভাবি দেবরকে মালাকুল মাউতের মতো ভয় করবে, আর দেবর ভাবিকে মালাকুল মাউতের মতো ভয় করবে। এই সম্পর্কে এখন আছে আমাদের বাংলাদেশে। বর আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, এটা না? জালসা শুনতে আসে দেবর, ভাবি, ভাবি দেবরের মোটর সাইকেলে চড়ে জালসা শুনতে আসে। ওয়াজ কি করবেন করেন। মার্কেটে যাই, দেবর ভাবি এক হোন্ডাতে চড়ে। চাই না এগুলো? আপনাদের এলাকায় নাও হতে পারে, এগুলো এখন চলছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেবর আর ভাবির সম্পর্ক হবে মরণের মতো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। খোলেন সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5803 নম্বর হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। দেবর আর ভাবির সম্পর্ক মরণের মতো। হাসি ঠাট্টা তামসার সম্পর্ক না, মজাক করার সম্পর্ক না, ফাজলামু করার সম্পর্ক না। দেবর ভাবির হাসি ঠাট্টার সম্পর্ক না, মরণের মতো সম্পর্ক থাকবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খরাজাত ইস্তাসরাফা শয়তান, যখন নারী রাস্তায় বের হয় শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে উস্কাতে থাকে, তাকে ঢেকে রাখতে হবে। হাদিস তিরমিজির মধ্যে পাবেন 1173 নম্বর হাদিস। ইবনু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন,
ইল্লা কানা তালিতুহুমা শয়তান, একজন নারী আর একজন পুরুষ নির্জনে একত্রিত হবে না, অন্য কেউ নেই, একটা নারী আর একটা পুরুষ এক জায়গায় জমা হবে না, যদি হয় ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান।